মোহাম্মদপুরে কিন্তু ৮ বছর ৯ বছর ৭ বছরের শিশু চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা, এমনকি মার্ডার করার মতো সক্ষমতা রাখে। আপনি কমপক্ষে ১০০ পাবেন যারা ওই যে আমরা বলি যে মায়ে খেদানো বাপে তাড়ানো, কেউ ধরেন এলাকা ছেড়ে চলে যাচ্ছে, আর বড় একটা অংশ এই নিজেরা ঘুরতে ঘুরতে একটা সময় একটা গ্যাং তৈরি করে ফেলে। এই যে এইভাবে এক একটা গ্যাং তৈরি হয়, আমরা দেখতেছি যে ওরা অপরাধের সাথে যুক্ত হবে, কিন্তু আমাদের কি করার আছে বলেন? ঘটনাস্থল থেকেই তো ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই যে তাকে আঘাত দেওয়ার ঘটনায়, অর্থাৎ তাকে যেটাতে ব্যবহার করা হয়েছে ৩টা চাপাতি উদ্ধার করা হয়েছে এবং যেটা দিয়ে তাকে কোপ দেওয়া হয়েছে রক্তাক্ত যে ছোরা বড় সেটা উদ্ধার করা হয়েছে, একটা কাটার উদ্ধার করা হয়েছে। মোহাম্মদপুরে তো কিশোর গ্যাং আসলে যতটা না আইনগত সমস্যা, তার চেয়ে বড় হচ্ছে সামাজিক সমস্যা। খেয়াল করেন যে আইনের ভাষায় ৯ বছর বয়স পর্যন্ত কোনো শিশু কোনো অপরাধ ধরা হয় না, অথচ মোহাম্মদপুরে কিন্তু ৮ বছর ৯ বছর ৭ বছরের শিশু চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা, এমনকি মার্ডার করার মতো সক্ষমতা রাখে। অথচ আইনের ভাষায় তারা কিন্তু একেবারেই শিশু, যার অপরাধ করারই এখন পর্যন্ত বয়স হয় নাই। আবার আইনের ভাষায় বলা আছে ১২ বছর পর্যন্ত একটু অপ্রাপ্তবয়স্ক বা যদি কোনো মাথায় সমস্যা থাকে তার অপরাধকৃত অপরাধও কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। এরপরে ১৮ বছর পর্যন্ত সে শিশু, অর্থাৎ এই ১৮ বছর পর্যন্ত যদি কোনো অপরাধী হয় তাকে আমরা কিন্তু ওইভাবে ৮-১০টা মানুষের মতো হাতে হ্যান্ডকাপ লাগায় গ্রেপ্তার করতে পারি না, তাকে তো খপ করে ধরে নিয়ে আসতে পারি না, জেলখানায় ভরতে পারি না, তার বিরুদ্ধে এবং চার্জশিটও দেওয়া যায় না, যেটা অন্য নামে দিতে হয়। তো এখন মোহাম্মদপুরে যদি আপনি একটু ঘুরতে যান বা দেখেন, ১ ঘন্টা ঘুরেন, শুধু যে কোনো জায়গায় রায়ের বাজার ঘুরেন, জেনেভা ক্যাম্পে ঘুরেন, বসিলা ঘুরেন, আপনি কমপক্ষে ১০০ পাবেন যারা ওই যে আমরা বলি যে মায়ে খেদানো বাপে তাড়ানো, অর্থাৎ কোনো নিয়ন্ত্রণহীন এরকম ১২, ১৩, ১৪, ১৫, ৯, ১০ এই বয়সের বাচ্চারা ঘুরতেছে, উস্কো খুস্কো চেহারা, শরীর এলোমেলো, কী খাইছে না খাইছে, কী করে জানে না, তার বাবা মা কই আছে সেটাও জানে না, তার মা কখন আসে, সে কখন ঘুমায় জানে না। এই যে একসময় এরা ঘুরতে 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 কেউ হয়তো ছোটোখাটো কাজে যুক্ত হয়ে যাচ্ছে, কেউ ধরেন এলাকা ছেড়ে চলে যাচ্ছে, আর বড় একটা অংশ এই নিজেরা ঘুরতে ঘুরতে একটা সময় একটা গ্যাং তৈরি করে ফেলে। তারপরে এই খেলে ধুলে এটা করে একটা সময় অপরাধের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। এই যে এইভাবে এক একটা গ্যাং তৈরি হয়। একটা গ্যাং যখন তৈরি হওয়ার আগ পর্যন্ত কি আমরা ধরতে পারি তাকে? আমরা দেখতেছি যে ওরা অপরাধের সাথে যুক্ত হবে, কিন্তু আমাদের কি করার আছে বলেন? আমি দেখতেছি যে এই ১০টা ১২টা ছেলে যারা ঘুরতেছে ফিরতেছে, বয়স ১২, ১৪, ১৫, এরা আর কিছু দিনের মধ্যে অপরাধী হয়ে যাবে এবং হচ্ছেও তো, এইভাবেই তো হয়েছে। এখানে পুলিশ কি করবে বলে? মানে এই প্রশ্নটা তো আপনারা আমাদের করেন, আমি আপনাদের প্রশ্ন করতেছি। এরকম আমরা যদি 10টা 20টা, আমি মাঝে মধ্যেই তো অভিযানে যাই, দেখছেন যে বাচ্চাদের ডেকে নিয়ে কথা বলি, এরা কিন্তু রাত 2টার সময় ঘুরে। এই কে দেখবে এটা আমাকে বলেন? এটা কি আমাদের দায়িত্ব? আমরা কি করতে পারি তাদের? দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।